আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। তো পুঁইশাকটা আমি হালকা একটু সিদ্ধ করে নিব। তারপর রান্না করব। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেল ঢেলে দিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। এখানে আমি সামান্য একটু হাফ চামচের মতো হবে রসুন বাটা দেব। এখানে আমি বোম্বাই মরিচ, বাসায় অনেক বোম্বাই মরিচ আনছে, তাই আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এখানে হাফ চামচ আমি রসুন বাটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষাই নেব। আমি যে চিংড়ি মাছটা বেছে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি তেমন একটা মশলা ইউজ করব না, এখন শুধু হলুদ আর লবণ দিব। বেশি মশলা তরকারি ভালো লাগে না, আর এই রোজার মাসে এত মশলা তরকারি খাওয়াও যায় না। আর একটু শাক খেতে ভালোই লাগে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। তারপর সামান্য একটু হলুদ দিব। আমি হলুদও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু আরেকটু কষায় নেব। তারপরে পুঁইশাকটা দিয়ে দিব। খেতে কিন্তু অনেক ভালো লাগে, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আমি সেই ভিডিওটাই দিই যে ভিডিওটা নিজেরা খেতে পারি, তো রান্না করে মজা লাগে সেইটাই। আর আমি অনেক ভিডিও করি, কিন্তু সব ভিডিও আর কি আমি দিতে পারি না। তো আমি পুঁইশাকটা এখানে ঢেলে দিয়ে দিলাম, কারণ পুঁইশাকটা আমি একটু হালকা সিদ্ধ করে রাখছিলাম। ধরতে পারেন এটা বাগারের মতোই সিদ্ধ করে আর কি, বাগার দেওয়া। তো আমি একবারে আর কি মশলাটা একটু কষে তারপরে পুঁইশাকটা দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে চুলায় কিছু সময় রেখে দেব। এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আমি উঠালাম। তো এটাকে একটু নেড়ে চেড়ে দিই। আমি এটাকে ঝোলঝোলি রাখবো, একটু মাখা মাখা আর কি। আপনারা যেভাবে খাবেন ওভাবে রাখবেন। আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সাথে থাকবেন। উপরে একটা আমি বোম্বাই মরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল, থাকলে দিবেন না থাকলে নাই। আমার ছিল তাই আমি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।